বাংলাদেশের বর্তমান পররাষ্ট্রনীতি, বৈশ্বিক শক্তি ভারসাম্য এবং সম্ভাব্য পারমাণবিক যুদ্ধের ঝুঁকি, এই তিনটি বিষয় আজ একে অপরের সঙ্গে গভীরভাবে জড়িয়ে গেছে। একদিকে বাংলাদেশ তার কূটনৈতিক অবস্থান নতুন করে সংজ্ঞায়িত করার চেষ্টা করছে, অন্যদিকে যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া এবং ভারত এই শক্তিগুলোর প্রতিযোগিতা বিশ্বকে আরও অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। এই প্রেক্ষাপটে পারমাণবিক সংঘাতের আশঙ্কা এবং তার সম্ভাব্য প্রভাব নিয়েও উদ্বেগ বাড়ছে। বাংলাদেশের নতুন সরকার আনুষ্ঠানিকভাবে বলছে তারা সবার সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে বৈরিতা নয়, এই নীতিতে এগোতে চায়। কিন্তু বাস্তবতা অনেক বেশি জটিল। ইরান ইস্যুতে বাংলাদেশের প্রাথমিক প্রতিক্রিয়া, যেখানে ইরানের পাল্টা হামলার সমালোচনা করা হলেও সরাসরি যুক্তরাষ্ট্রের ভূমিকা এড়িয়ে যাওয়া হয়, সেটি অনেক বিশ্লেষকের কাছে ইঙ্গিতবহ মনে হয়েছে। আবার পরবর্তীতে ভারসাম্য আনার চেষ্টা দেখিয়েছে সরকার। ফলে এখনো নিশ্চিতভাবে বলা কঠিন যে বাংলাদেশ একদিকে ঝুঁকছে, বরং বলা যায় তারা এক ধরনের কৌশলগত ভারসাম্য বজায় রাখতে চাইছে। এই ভারসাম্য রক্ষা করা সহজ নয়। অর্থনীতির জন্য বাংলাদেশ ব্যাপকভাবে নির্ভরশীল চীনের বিনিয়োগের উপর। নিরাপত্তা ও ভৌগোলিক বাস্তবতায় ভারতের সঙ্গে সম্পর্ক অপরিহার্য, আর রপ্তানি বড় বাজার যুক্তরাষ্ট্র ও ইউরোপ। অন্যদিকে রাশিয়ার সঙ্গে জ্বালানি ও প্রতিরক্ষা সহযোগিতাও গুরুত্বপূর্ণ। ফলে এক পক্ষকে বেশি গুরুত্ব দিলে অন্য পক্ষের অসন্তোষ তৈরি হওয়ার ঝুঁকি থেকেই যায়। এই বৈশ্বিক টানাপোড়েনের মধ্যেই পারমাণবিক যুদ্ধের আশঙ্কা নতুন করে সামনে এসেছে। প্রশ্ন উঠেছে, যদি মধ্যপ্রাচ্যে বা বড় শক্তিগুলোর মধ্যে পারমাণবিক হামলা হয়, তার প্রভাব কি বাংলাদেশে পৌঁছাবে? সরাসরি বিস্ফোরণের ধ্বংসযজ্ঞ বাংলাদেশে না হলেও তেজস্ক্রিয় ধোঁয়া বা ফল আউট বায়ুমণ্ডলের মাধ্যমে হাজার হাজার কিলোমিটার দূরে ছড়িয়ে পড়তে পারে। বিশেষ করে যদি বড় মাত্রার পারমাণবিক বিস্ফোরণ ঘটে, তাহলে বাতাসের প্রবাহ, আবহাওয়া এবং বিস্ফোরণের উচ্চতার উপর নির্ভর করে সেই তেজস্ক্রিয় কণা দক্ষিণ এশিয়াতেও পৌঁছাতে পারে। এতে সরাসরি মৃত্যু না হলেও খাদ্য, পানি, কৃষি এবং জনস্বাস্থ্যে দীর্ঘমেয়াদী বিপর্যয় দেখা দিতে পারে। বাংলাদেশের নিজস্ব পারমাণবিক সামরিক সক্ষমতা নেই, এটি একটি গুরুত্বপূর্ণ বাস্তবতা। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার তত্ত্বাবধানে বাংলাদেশ শান্তিপূর্ণ পারমাণবিক শক্তি ব্যবহার করছে, যেমন বিদ্যুৎ উৎপাদনের জন্য। অর্থাৎ বাংলাদেশ পারমাণবিক অস্ত্রধারী দেশ নয় এবং এমন কোনো প্রতিরক্ষা ব্যবস্থাও নেই যা পারমাণবিক হামলা ঠেকাতে সক্ষম। যদি ঢাকায় একটি পারমাণবিক বোমা হামলা হয়, তার পরিস্থিতি হবে ভয়াবহতার চূড়ান্ত রূপ। বিস্ফোরণের প্রথম সেকেন্ডেই কেন্দ্রস্থলে থাকা সবকিছু বাষ্প হয়ে যাবে। কয়েক কিলোমিটার এলাকা জুড়ে দীর্ঘ তাপ ও শক ওয়েভে ভবন ধসে পড়বে, আগুন ছড়িয়ে পড়বে সর্বত্র। এরপরেই শুরু হবে তেজস্ক্রিয়তার প্রভাব এবং জীবিতদের জন্য দীর্ঘমেয়াদী মৃত্যুফাত তৈরি করবে। হাসপাতাল, যোগাযোগ ব্যবস্থা এবং খাদ্য সরবরাহ সব ভেঙে পড়বে। অর্থাৎ যারা প্রথম ধাক্কা থেকে বেঁচেও যাবে, তাদের জন্য বেঁচে থাকা প্রায় অসম্ভব হয়ে উঠবে। সবচেয়ে বড় কথা, পারমাণবিক যুদ্ধ কোনো একক ঘটনার মধ্যে সীমাবদ্ধ থাকে না। যদি বড় শক্তিগুলোর মধ্যে পূর্ণ মাত্রায় যুদ্ধ শুরু হয়, তাহলে শত শত বিস্ফোরণ ঘটবে। এতে বৈশ্বিক জলবায়ু পর্যন্ত বদলে যেতে পারে, যাকে নিউক্লিয়ার উইন্টার বলা হয়। সূর্যালোক কমে গিয়ে বিশ্বব্যাপী খাদ্য সংকট তৈরি হতে পারে, যার প্রভাব বাংলাদেশেও মারাত্মকভাবে পড়বে। এই প্রেক্ষাপটে বাংলাদেশের অবস্থান মূলত শান্তিপূর্ণ সমাধানের পক্ষে। সরকার বারবার সংলাপ, কূটনীতি এবং সংযমের আহ্বান জানাচ্ছে, কারণ সরাসরি যুদ্ধে না জড়ালেও একটি ছোট ও ঘন বসতিপূর্ণ দেশ হিসেবে বাংলাদেশ যে কোনো বৈশ্বিক সংঘাতের পার্শ্ব প্রতিক্রিয়ায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। বাংলাদেশ এখন এমন এক সময় পার করছে যেখানে তাকে একসঙ্গে দুটি বড় চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে। একদিকে বৈশ্বিক শক্তির মধ্যে ভারসাম্য বজায় রাখা, অন্যদিকে সম্ভাব্য বৈশ্বিক বিপর্যয়ের ঝুঁকি থেকে নিজেকে যতটা সম্ভব নিরাপদ রাখা। কিন্তু বাস্তবতা হলো, পারমাণবিক যুদ্ধ শুরু হলে কোনো দেশই পুরোপুরি নিরাপদ থাকবে না, বাংলাদেশও নয়। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।